হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে। তো বন্ধুরা, রান্নাঘরের বেসিন পরিষ্কারের আজকে খুব দারুণ একটা টিপ শেয়ার করব। একদম সাধারণ উপকরণ দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রান্নাঘরের বেসিন আমি পরিষ্কার করব। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করার পর এই রান্নাঘরের বেসিনটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। তো আমি কি এই সাধারণ জিনিস দিয়ে পরিষ্কার করলাম? আমি যে সাধারণ জিনিসটা দিয়ে পরিষ্কার করলাম, তো প্রত্যেকের বাড়িতেই থাকে আমাদের। তো দেখুন বন্ধুরা, ডাইনিং টেবিলের পাশেই তো আমাদের এই মুখ ধোয়ার বেসিনটা থাকে। তো এই বেসিনের মধ্যে তো আমরা সবাই হাত ধোয়া করি খাবার পর। তো এই বেসিনটা কিন্তু সবসময় নোংরা হয়ে থাকে, তো পরিষ্কারের একটা ঝামেলা থাকে। অনেকে তো কত হারপিক, কাবা সুটা, ভিনিগার দিয়ে পরিষ্কার করে। তো আমি একদম সাধারণ একটা জিনিস দিয়ে এই বেসিনটা পরিষ্কার করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই সাধারণ জিনিসটা হলো মোজা। এই মোজা দিয়ে আমি আজ বেসিন পরিষ্কার করব। তো আমি এখানে কিছু ফেলে দেওয়া সাবানের টুকরাও নিলাম। আমরা যখন সাবান ব্যবহার করার পর এরকমের সাবান যখন ছোটো হয়ে আসে, তখন কিন্তু আমরা আর ব্যবহার করি না। এই সাবানের টুকরোগুলো প্রায় ফেলে দিই, কিন্তু এই সাবানের টুকরোগুলো ফেলে না দিয়েও আমরা বিভিন্ন পরিষ্কারের কাজে লাগাতে পারি। কাপড় ধোয়ার সাবান বা শরীর মাজার সাবান যখন ব্যবহার করতে করতে অনেকটা কিন্তু ছোটো হয়ে যায়, ছোটো হলে ব্যবহার করার ঝামেলা মনে করে অনেকেই ফেলে দেয়। তো এই সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে আমরা বিভিন্ন পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারি। যেমন আমি এই বেসিন পরিষ্কার করলাম। তাছাড়া বন্ধুরা, রান্নাঘরে যে আমরা চুলা ব্যবহার করি, সেই চুলাও কিন্তু পরিষ্কার করা যায়, বা আবার স্টাইলসও পরিষ্কার করা যায়। তো বন্ধুরা দেখুন, আমি এই সাবানের টুকরাটা এই মোজার মধ্যে দিয়ে আমি খুব সহজভাবে কিন্তু এই বেসিনটা পরিষ্কার করছি। একদমই কিন্তু হালকা হাতে ঘষলে চলবে, এখানে কোনো জোর দিতে হবে না। একদম হালকা হাতেই এই বেসিনটা কিন্তু এই পরিষ্কার হয়ে যাবে। এই ফেলে দেওয়া সাবানের টুকরো বা এই ফেলে দেওয়া মজুর সাহায্যে যে কত সহজভাবে আমি এই বেসিনটা পরিষ্কার করলাম। এখানে কিন্তু আমি কোনো হারপিক বা ভিনিগার বা কাবা সোডা ব্যবহার করি না। তো বন্ধুরা, বেসিনে কিন্তু হারপিক কখনোই আপনারা দেবেন না। হারপিক দিলে বেসিন প্রায় ফাটার সম্ভাবনা থাকে। বেসিনটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একদম দাঁড় হয়ে যায়। বা তো এইভাবে কিন্তু আমরা যদি এই মোজার মধ্যে দিয়ে যে কোনো সাবানের টুকরো দিয়ে কিন্তু এই বেসিনটা খুব সহজভাবে কিন্তু পরিষ্কার করা হয়। আমি তো সবসময় করি, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন, এই কত সহজভাবে দিয়ে আমি ফেলে দেওয়া সাবানের টুকরো আর ফেলে দেওয়া মোজা দিয়ে কিন্তু আমি এই বেসিনটা কিন্তু একদমই পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমি দেখুন কতটা ময়লা কিন্তু বের হলো এই বেসিন থেকে। তো রান্নাঘরের বেসিন তো সবারই সাদা হয়ে থাকে, শুধু তো সাদা এই বেসিন কিন্তু প্রায় দুদিন পরে পরেই পরিষ্কার করতে হয়। সাদা বেসিন কিন্তু একদমই খুব সহজে নোংরা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি এই বেসিনটা কিন্তু একদমই পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে ফেলে দেওয়া মোজা বা ফেলে দেওয়া সাবানের এই টুকরো দিয়ে কিন্তু বেসিন খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকেরই উপকারে আসে আমার এই ভিডিওটা। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বেসিন পরিষ্কার করবেন।